हरे कृष्णा। जय श्री गुरु महाराज की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, जय जय श्री दामोदर भगवान की जय। তো এখন দামোদর মাস চলছে। দামোদর ভগবানের কিছু মহিমা এবং কার্তিক মাহাত্ম্য আলোচনা করবো আজকে। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন এবং অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে অন্যরাও এই কার্তিক মাহাত্ম্য জেনে কার্তিক ব্রত পালন করতে পারে। কার্তিক ব্রত শুরু হয়েছে পূর্ণিমা থেকে, আগামী সামনের পূর্ণিমাতে গিয়ে শেষ হবে। তারপরে পূর্ণিমা থেকে একাদশী পর্যন্ত ভীষ্ম পঞ্চক ব্রত শুরু হবে। হরে কৃষ্ণ। কার্তিক মাহাত্ম্য স্কন্দ পুরাণে বর্ণিত অনুসারে কার্তিক মাহাত্ম্য: কার্তিকের বিশেষ স্নান, দান আদি সৎকর্মের নিত্যতা। কার্তিক মাসে যে স্নান করা হয়, ভোরবেলা স্নান করা হয়, তারপরে যে দান, ধ্যান এবং সৎকর্ম আদি করা হয়, তার যে নিত্যতা, এটা স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে যে, হে পুত্র, যারা কার্তিকে দান, হোম, জপ, স্নান ও শ্রীহরি ব্রত না করে সেই দ্বিজগণ নরাধম। যদি কেউ এগুলো না করে তাহলে তারা নরাধম। যারা কার্তিকে দান, হোম, জপ ও ব্রত না করল, সেই কারণে নিশ্চয় আত্মাকে বঞ্চিত করল। পার্থিব ফল পেল না। হে নারদ, কার্তিক মাস প্রাপ্ত হয়ে যারা জনার্দনে ভক্তি না করল, পিতৃগণের সাথে যমপুরে তাদের বাস হয়। যারাই কার্তিক ব্রত পালন করে না, তারা পিতৃগণের সঙ্গে যমালয়ে বাস করে। যারা কার্তিকে ভক্তিভাবে কেশব দেবের অর্চনা না করে, তারা যমদূতগণ কর্তৃক বন্দী হয়ে নরকে গমন করে। সহস্র কোটি জন্মের সাধনের ফলে দুর্লভ মানব জন্ম প্রাপ্ত হয়ে যে কার্তিকে বিষ্ণুর অর্চন করল না, তার জন্ম বিফলে গেল। যারা কার্তিক মাসে বিষ্ণু পূজা, বিষ্ণু কথা, বৈষ্ণব গণের দর্শন না হয়, তারা দশ বার্ষিক পুণ্য নষ্ট হয়। তার 10 বার্ষিক পুণ্য নষ্ট হয়ে যায়। স্কন্দ পুরাণে আরো বর্ণনা করা হয়েছে কার্তিক মাহাত্ম্য যে, সর্বতীর্থে যে স্নান, সর্বদানের যে ফল, কার্তিক মাসের কোটি অংশের একাংশেরও সমান হয় না। এখন আছে যে ফল, এগুলো পালন করলে কি লাভ হয়, যে সর্বতীর্থে স্নান করলে যে ফল, সর্বদানে যে ফল, কার্তিক মাসের কোটি অংশের এক অংশেরও সমান হয় না। কার্তিক ব্রত পালন করার মাহাত্ম্য এমন। একদিনে সর্বতীর্থ, দক্ষিণা সহ সর্বযজ্ঞ, পুষ্করে বাস, কুরুক্ষেত্র ও হিমালয়ে বাস, মেরুতুল্য সুবর্ণদান। হে বৎস, অন্যদিকে সর্বদা কেশবপ্রিয় কার্তিক মাস, কার্তিকে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে যে কিছু পুণ্য করা হয়, হে নারদ, তোমার নিকট সত্য বলছি, তা সকল অক্ষয় হয়। মানে কার্তিক মাসে যারা শ্রী বিষ্ণুর ব্রত অনুষ্ঠান পালন করেন, দামোদর ব্রত পালন করেন, তাদের সমস্ত পুণ্য ফল, সমস্ত কর্ম অক্ষয় হয়ে থাকে। কার্তিকের সমান সব মাস নাই। কার্তিকের সমান মাস আর নাই। সত্য যুগের সমান যুগ নাই। বেদের সমান শাস্ত্র নাই। গঙ্গার সমান তীর্থ নাই। সর্বদা বৈষ্ণব গণের প্রিয় কার্তিক শ্রেষ্ঠ মাস। কার্তিকে উৎপন্ন সকল বস্তু বৈষ্ণবগণ ভক্তিপূর্বক সেবা করেন। হে মহামুনি, বৈষ্ণব নরকস্থ সকল পিতৃগণকে উদ্ধার করেন। স্কন্দ পুরাণে কার্তিক মাহাত্ম্যে যেমন দামোদর ভক্তবৎসল সর্বজন বিদিত, তার এই দামোদর মাস সেই রূপ ভক্তবৎসল। স্বল্প সেবাকেও বহু করে দেন। যেমন দামোদর অত্যন্ত কৃপালু,
দামোদর রূপে ভগবান অত্যন্ত কৃপালু। সেই রূপ সেই দামোদর ভগবানের নামের সঙ্গে মিলিত এই দামোদর মাসও ভক্তবৎসল, মানে অত্যন্ত কৃপালু। তার সামান্য অল্প পুণ্যফলও তা সহস্রগুণ বৃদ্ধি করে দেন, অনেক গুণে বৃদ্ধি করে দেন। স্কন্দ পুরাণে কার্তিক মাহাত্ম্যে বারাণসীতে, কুরুক্ষেত্রে, নৈমিষারণ্যে, পুষ্করে ও ও অর্বুদ তীর্থে গমন করলে যে ফল লাভ হয়, কার্তিকে ব্রত করে সেই ফল লাভ হয়। কার্তিক ব্রত করলে সেই ফল লাভ হয়। হে মুনি শার্দুল্য, কার্তিকে নিজ শক্তি অনুসারে বিষ্ণু ব্রত সহস্র বিদিতম যিনি করেন, সংসার মুক্তি তার হস্তগত। মানে কার্তিক মাসে যারা নিজ শক্তি অনুসারে বিষ্ণু ব্রত শাস্ত্র বিদিত মতে যিনি পালন করেন, তার হাতের মুঠোতে মুক্তি থাকে। হে দ্বিজ উত্তম, কার্তিকে অন্নাদি দান, হোম, তপস্যা, জপ যা কিছু করলে তা অক্ষয় ফল প্রাপ্ত বলে কথিত। কার্তিকে পলাশপত্রে ভোজন দ্বারা মানব সর্ব কামফল ও সর্বতীর্থ ফল লাভ করে এবং নরক দর্শন করে না। হরে কৃষ্ণ। তো কার্তিকের কিছু মাহাত্ম্য আজকে এখানে বললাম। আপনারা এই ভিডিওটা শেয়ার এবং সাপোর্ট করে দিবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিছু কার্তিক মাহাত্ম্য জানতে পারবেন। এই কার্তিক মাহাত্ম্য জানলে কি হবে, শ্রবণ করলেও মানে পূর্ণ ফলগুলা লাভ হবে। হরে কৃষ্ণ, হরি বল। জয় জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরি ওম তৎসৎ।